যেমন আমার দ্বারা কর্ম সংগঠিত হবে তেমন ফল আমি পাবো না মা? আওয়াজ নাই, পাবো কি? পেতে হবে মা। আজকে ছোট একটি বিষয় বলবো মা, আপনারা একটু বিচার করবেন এই কথাটা। দিল্লিতে দুই বন্ধু ছিল। কে ছিল সবাই বলেন? দুই বন্ধু ছিল। দুই বন্ধু মিলে খুব সুন্দর ভাবে একটা বিজনেস মানে একটা ব্যবসা দাঁড় করালো। ওই ব্যবসার মধ্যে সফলতা এসেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো স্বাভাবিকভাবে যখন হাতের মধ্যে বেশি টাকা হয় তখন দেখবেন আমাদের মধ্যে নৈতিকতা চলে যায়, বৈনৈতিকতাই বেশি আমাদের চলে, বিবেকটাও আমাদের লুপ্ত হয়ে যায়। আজকে এক বন্ধু চিন্তা করলো, আমার যে ওই বন্ধু, তার তো পরিবার বলতে কেউ নাই, তাকে যদি কোনোভাবে সরানো যায়, তাকে যদি কোনোভাবে সরানো যায় তাহলে আমি কি হব? আমি হব সমস্ত কিছুর মালিক। বন্ধুকে বলল, বন্ধু চল আজকে একটু ঘুরে আসি। আজকে কি করে ঘুরে আসি? নদীর পাশে তাকে নিয়ে গেল ঘোরার জন্য। ঘুরতে গিয়ে কি খাবার এনেছে, কিন্তু সেই খাবারের মধ্যে আগে বিষ মিশিয়ে রেখেছে। মনে মনে ভেবেছে তাকে যদি সরাতে পারে কেউ তো কুছ করবে না, আর তো কেউ নাই, সমস্ত কিছুর মালিক তো আমি হব। আজকে তাকে সেই বিষ মিশ্রিত খাবার খাইয়ে তার মৃত্যু অবস্থা হয়ে গেল। মৃত্যুপ্রাপ্ত অবস্থার পরে তার এই দেহটা কোথায় ভাসিয়ে দিল গো মা? নদীর জলের মধ্যে ভাসিয়ে দিল। কিছুদিন পরে মা কি হলো, মন দিয়ে সবাই শুনবেন, তার অনেক বিরাট অবস্থা, আরো অবস্থা অনেক বড় হয়েছে। সে বিয়ে করেছে, তার সুন্দর একটা সন্তান হয়েছে। সন্তানটা এত আদরের ছিল, অনেক যত্ন, অনেক আদর প্রতিপালন করে বড় করছেন। হঠাৎ যখন কিছু বড় হলো, এমন একটা রোগ হয়েছে, এমন একটা বিশাল রোগ হয়েছে, লক্ষ কোটি টাকা সে করতে করতে তাকে আর কি করতে পারছে না, সুস্থ করে তুলতে পারছে। লক্ষ টাকা, কোটি টাকা ডাক্তারের মধ্যে দিয়ে দিচ্ছেন, অপারেশন, বিভিন্ন চিকিৎসা, তার তো অনেক টাকা, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে, কিন্তু কোনোভাবে কি হচ্ছে না, সবাই বলেন কাজ হচ্ছে না। এই করতে করতে সমস্ত টাকাই তার শেষ হয়ে গেছে, সমস্ত টাকা তার শেষ হয়ে গেল। মা দেন দিয়ে শুনে যাও, সমস্ত টাকা যখন শেষ, সামান্য একটা বাড়ি আছে, চিন্তা করলো ছেলে আদরের ছেলে, যে করেই হোক বাঁচাতে হবে, সেই বাড়িতেও বিক্রি করে দিল, কিন্তু কোনো লাভ আর হচ্ছে। সামান্য পকেটে কিছু টাকা আছে, চিন্তা করলো এত টাকা ছিল, পয়সা ছিল, সব ছেলেকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা করলাম, কোনো লাভ আমার দ্বারা হলো না, কোনো লাভই আমার দ্বারা হলো না। এখন কি করবে গো মা? ওই ছেলেটাকে গাড়িতে করে নিয়ে আসবে, সামান্য ভাড়াটাই ছিল, আর কিছু ছিল। যখন নিয়ে আসবে বাড়িতে, মা যখনই মা গাড়ি থেকে নেমেছে, বারান্দায় যখন গিয়ে নেমেছে, সঙ্গে সঙ্গে ছেলের মৃত্যু হয়ে গিয়েছে। সেই এতটা সুখে কাতর হয়ে গেল। এক হলো পুত্র সুখ, আর এক কিসের সুখ? টাকার সুখ। বর্তমানে টাকার সুখটাই মানুষের এখন একবার পেনছে বলো এত কষ্ট মনের মধ্যে। কিছুদিন পরে সে জানতে পারলো ওই তাদের এলাকারই নিকটবর্তী একটা জায়গার মধ্যে একজন জ্যোতিষী বাস করে। মনে মনে ভাবলো একটু জ্যোতিষীকে জিজ্ঞাসা করব কেন আমার সাথে এমন হলো। জ্যোতিষীর কাছে গিয়ে বলল যে আমার একটা আদরের সন্তান ছিল, এত আদরের ছিল, ওই আদরের সন্তানটাকে কোনোভাবে তো বাঁচাতেই পারলাম না, যখন সব শেষ হলো ছেলেটা তখনই মারা গেল, কেন এমন হলো? জ্যোতিষী তার হাত দেখে বলতে লাগলো, তুমি যখন প্রথম এসেছিলে দিল্লির মধ্যে, তোমার সাথে তুমি কাকে নিয়ে এসেছিলে? বলছে আমি আমার বন্ধুকে নিয়ে এসেছিলাম। বলছে তোমার বন্ধুর কি হয়েছে, তোমার বন্ধু এখন কোথায়? বলছেন আমার বন্ধুকে, আপনার কাছে তো সব বলতে হবে, আপনি সব জানেন, আমার বন্ধুকে লোভে পড়ে গিয়ে আমি আমার বন্ধুকে মেরে ফেলেছি। বলছে তুমি কি জানো এই সন্তানটা কে? তুমি কি জানো এই সন্তানটাকে? তোমার বন্ধুই তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করেছে, তোমার যা আছে সমস্ত কিছু নিঃস্ব করে দিয়ে সে আবার বিদায়। মা ভাগবতীর একটি গল্প, অনেক সময় দেখবেন আদরের সন্তান জন্মগ্রহণ করার পরে পরে মারা যায়, 2 বছর 3 বছর টাকার পরে মারা যায়, মা বাবাকে সারা জীবনের কান্না দিয়ে যায়, হয় কিনা? ভাগবতী বলছে ওই সন্তানটা কে জানো? হয়তোবা তোমার কোনো না কোনো জন্মের তোমার শত্রু ছিল, সে তোমার সঙ্গে এতটাই শত্রুতা ছিল, তোমার গর্ভে জন্মগ্রহণ করে সে মৃত্যুবরণ করে তোমাকে আজীবনের কষ্ট তোমাকে দিয়ে চলে গেছে। এই কথাটি মানা প্রয়োজন না। এই জন্য কখনো যেন কোনো খারাপ কাজ আমার দ্বারা যদি সংগঠিত হয়, এটার ফল আজকে যদি না পাই একদিন পেতে হবে। সংসারে থাকতে গিয়ে শাশুড়ির মনে কষ্ট দেওয়া, সংসারে থাকতে গিয়ে
বৃদ্ধ মানুষের মনে কষ্ট দেওয়া। এখন তোমার দেহে পূর্ণিমা আছে, এই জন্য কষ্ট দিতে পারো, বড় বড় কথাও তুমি বলতে। একদিন অমাবস্যা আসবে না? আওয়াজ নাই সবার। এই অমাবস্যার চিন্তা আমরা কেউ করি? যদি চিন্তা করতাম খারাপ কাজ আমার দ্বারা আর হতো না, নিন্দা আমার দ্বারা আর হতো না। আমরা তো ভেবেছি আর মরবই না আমি। অনেকে মুখে বড় বড় কথা বলে, আইসি একা যাব, একা কেউ যাবে না, কিন্তু তারাই নিন্দা সমালোচনা বেশি বলে না মা? তাহলে মুখে বলে, একটু পরে আবার মায়া এমন আসল কথা তাদেরও দোষ নাই, মায়া এমন ভাবে ধরেছে সব আবার ভুলে গেল। টাকায় আমার, ঘর আমার, ছেলে আমার, বাড়ি আমার, সব আমার। আরে বাবা, সব তোমার। তাহলে তোমার যেদিন মৃত্যু হবে, কই কিছু তো নিতে পারবে না? নিতে পারবে কি? আহা, কি ভালোবাসা গো! মৃত্যুর সময় হাতের মধ্যে খুব সুন্দর স্বর্ণের একটা ভালো ছিল, কান্নাকাটির মাঝখানে ওই বালাটা খুলে রেখে দিল। খুলে রাখবে কিনা? রাখবে না গো? ওদের মনে হয় রাখবে না। মা রাখবে। হাতে আংটি নিয়ে মারা গিয়েছে, কেউ দেখুক বা না দেখুক, ছেলেদের প্রথম মন থাকবে, আরে মায়ের হাতে কিন্তু আংটিটা ছিল। আমার অনেক মা এতটাই মোহ, বলে আমার ছেলে ছাড়া আমি কিছু বুঝি না, আমার অনেক স্বাদ, ছেলেটাকে বিয়ে করাবো, কি করাবো, সেই করাবো। আরে বাবা, কেউ আপন নয় সংসারে, কেউ আপন নয়। ছেলে আছে, যত্ন করবেন, কিন্তু এতটাও মোহ টাকা ভালো নয়, মোহ টাকা ভালো নয়। এই জন্য আসক্তি সংসারে না দিয়ে যে গোবিন্দকে দিতে পেরেছে তার জীবনে সুখ আসবে। এখন আহ্লাদ করেন না, বিয়ে করাতে হবে গো ছেলে, দেখবেন এমন একটা সময় ভগবান না করুক, এমন সময় তো আসতে পারে, কষ্ট শুরু হয়ে যেতেও তো পারে কিনা? তাহলে যার প্রতি যত আসক্ত হবেন তার থেকে বেশি কষ্ট আপনি পাবেন। আকাশ থেকে কেউ এসে আপনাকে কষ্ট দিবে না। যাকে বেশি ভালোবাসবেন সেখান থেকে কষ্ট বেশি পাবেন। ওই জন্য ভাগবতী বলছেন, মন পঞ্চদিকে না দিয়ে, মন সংসারের দিকে না দিয়ে, সংসারে তাকো মন দাও গোবিন্দ চরণে। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, নদীর জলের মধ্যে নৌকা থাকে, নৌকা ডুবে না, কিন্তু ওই নৌকা যখন ফুটো হয়ে যায়, চিত্র হয়ে যায়, তখন দেখবেন জলে ডুবে। ঠিক তদ্রূপ তুমি সংসারে থাকো, মন তুমি কখনো সংসারকে দিও না। যদি দাও, তুমিও এই সংসারে অনাদিকালের জন্য মায়াময় কারাগারে তুমিও ডুবে যাবে। এই জন্য সকল গৌর অনুরাগী, সকল ভক্ত চরণে আমি অধম দিন প্রতিদিন নিবেদন করে বলবো, বেশি বেশি করে ভগবানকে ডাকো।